লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব। আজকের শুরুতে আমরা দেখতে পাই ঝাঁপি, কাসাই, জুনি এবং বিতান মিলিত হয়ে জাম্পোতা ক্লাবের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোচ্ছে। পথে এসে গাড়ি না দেখে জুনি বলে, এখন আমরা কিভাবে যাব? জাম্পোতা তো অনেক দূরে। ঠিক সেই সময় নীলু বাড়ি নিয়ে এসে হাজির হয়। কাসাই বলে, এই তো গাড়ি চলে এসেছে। নীলুকে দেখে বিতান এবং জুনি রেগে যায়। নীলুকে এখানে কে ডেকেছে? কাসাই হুঁশিয়ারি দিয়ে বলে, ঝাঁপি ওকে ডেকেছে। ঝাঁপি অবাক হয় আর কাসাই বিড়বিড় করে বলে, এবার আমাকে বাঁচিয়ে দাও। এরপর বিতান এবং জুনি ঝাঁপিকে বকাঝকা করে, তুই জানিস না দত্তবাড়ির সাথে আমাদের শত্রুতা কতটা? তুমি কেন ওকে ডেকেছিস? আমরা তো অন্য গাড়ি নিতে পারতাম। এই কথা শুনে কাসাই বিতানকে থাপ্পড় মারে। জুনি রেগে যায়। ঝাঁপি পরিস্থিতি সামলিয়ে ক্লাবের উদ্দেশ্যে সকলকে রওনা করে। ক্লাবের সামনে কাসাই গাড়ি থেকে নেমে দরজায় ধাক্কাধাক্কি করতে থাকে, মেজাজ দেখায় গুনাডাইদের বের করার জন্য। কিন্তু জুনি বলে, দরজায় তালা আছে, তারা তো পালিয়ে গেছে। এই কথা শুনে ঝাঁপি ও কাসাই চিন্তিত হয়ে পড়ে। এখন তারা কি করবে? পরের দৃশ্যে দেখা যায় ইনকা রনিতকে বলে, ঝাঁপি দুদিনের ছুটি নিয়েছে, বাড়িতে নেই। রনিত বলে, সে জাম্পোতা ক্লাবে থাকতে পারে। তুমি কি সেটাই সন্দেহ করছো? ইনকা বলে। রনিত নিশ্চিত করে, ওরা কিছু বলবে না, কারণ আমি আগেই পুলিশদের ভয় দেখিয়ে ওদের সরিয়ে দিয়েছি। ইনকা চলে গেলে রনিত ঝাঁপিকে উদ্দেশ্য করে বলে, শুধু তোকে পাওয়ার জন্য আমি এত কিছু করছি, তোকে আমি অন্য কারো হতে দেবো না ঝাঁপি। ক্লাবের সামনে আবার দেখা যায় জুনি ঝাঁপিকে বোঝাচ্ছে, তারা এখান থেকে পালিয়েছে, কিন্তু বাড়ি থেকে পালাবে না, নিশ্চয়ই বাড়িতেই থাকবে। ঝাঁপি সিদ্ধান্ত নেয় তারা চাঁদুর বাড়িতে যাবে খুঁজতে। কাসাই চিন্তা করে, আগে তো ওরা আমাদের দেখে ফেলেছিল, এবার চিনে ফেলবে। জুনি পরামর্শ দেয় ছদ্মবেশে ঢোকার। পরের সিনে দেখা যায় চাঁদুর স্ত্রী বাচ্চাদের সাথে রাগারাগি করছে। ঠিক তখন ঝাঁপি, বিতান ও জুনি তাদের বাড়িতে আসে ছদ্মবেশে সার্ভে করতে। অন্যদিকে কাসাই ও নীলু চাঁদুর চেলার বাড়িতে গিয়ে খবর নেয়, কিন্তু তারা বলে, আমরা জানি না চাঁদু এবং তার দলবল কোথায় আছে, তবে মাংস ভাতের মদের উৎসবে তাদের দেখা মিলতে পারে। ঝাঁপি ও বাকিরা একসাথে আলোচনা করে কিভাবে চাঁদু এবং দলবলকে খুঁজে পাবে। ঠিক সেই সময় মাইকে ঘোষণা হয়, মন্দিরে ভোগ দেওয়া হচ্ছে। ঝাঁপির মাথায় আসে বুদ্ধি, তারা ভোগের মাধ্যমে চাঁদু এবং তার দলবলকে মন্দিরে নিয়ে আসবে। ঝাঁপি বলেন, এতে অনেক খরচ হবে। কাসাই বলে, সমস্যা নেই, দত্তবাড়ির নীলু দত্তও আমি খরচ দেব। জুনি ও বিতান কাসাইয়ের ওপর সন্দেহ করে। বিতান প্রশ্ন করে, তুমি হঠাৎ এমন করলে কেন? কাসাই বলে, ভোগ দিতে হলে নাম দিতে হবে, ঝাঁপি ও দাদা ভাইয়ের নাম নিতে পারি না, তাই এমন নাম দিলাম। পরের সিনে দেখা যায় ঝাঁপি ও বাকিরা ছদ্মবেশে মন্দিরে উপস্থিত ভোগের জন্য প্রার্থনা করছে। কাসাই প্রার্থনা করছে যাতে ভবিষ্যতে নীলু সঙ্গে নিয়ে পুজো দিতে পারে। ভোগ শেষে কাসাই ঠাকুরমশাইয়ের কাছ থেকে অনুমতি নেয় বিতরণের। বিতান মাইকে ঘোষণা শুরু করে। ঝাঁপি মনে মনে ভাবছে, যাদের জন্য আয়োজন করেছে তারা আসবে তো। শেষ সিনে দেখা যায় চাঁদু ও তার দলবল গোডাউনে ঘুমোচ্ছে। মাইকের ঘোষণা শুনে একজন দলবল ঘুম থেকে জেগে সবাইকে জাগায়। মাংস ভাতের কথা শুনে দলবল খুশি হয়ে মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।